নমস্কার বন্ধুরা, কর্মসাথী ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। বন্ধুরা, তোমাদের জন্য খুশির খবর, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের তরফ থেকে কর্মী নিয়োগ করা হবে তার বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে। এখানে পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে উভয় চাকরি প্রার্থী কিন্তু আবেদনযোগ্য। তুমি যদি মেল ক্যান্ডিডেট হয়ে থাকো অবশ্যই আবেদন করতে পারবে। তুমি যদি একজন ফিমেল ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে অবশ্যই আবেদন করতে পারবে। আচ্ছা, এখানে তোমরা যদি আবেদন করো এবং চাকরি পাও তোমাদের বেতন কিন্তু 19,500 টাকা থেকে কিন্তু শুরু হচ্ছে। ঠিক আছে, তো এটি কিন্তু কোনো রকম কন্ট্রাকচুয়াল চাকরি নয়, এটা কিন্তু একটি পার্মানেন্ট চাকরি এবং ভিডিওতে আমি সমস্ত কিছু কিন্তু স্টেপ বাই স্টেপ তোমাদের আমি বুঝিয়ে দেবো। তার আগে বলি বন্ধুরা, এটি আমাদের নতুন একটি ইউটিউব চ্যানেল, সেক্ষেত্রে তোমাদের কাছে বিনীত অনুরোধ, চ্যানেলটিতে অবশ্যই তোমরা লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। তোমাদের একটি লাইক ও সাবস্ক্রাইবে খুবই মোটিভেটেড করে নতুন নতুন ভিডিও এই চ্যানেলে আপলোড করার জন্য। তো চলো, আজকের এই ভিডিওতে কী কী তথ্য উল্লেখ করা আছে এবং কীভাবে তোমরা আবেদন করবে এখানে সমস্ত তথ্য দেখে নাও। বন্ধুরা, তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ আমি সেই অফিসিয়াল নোটিফিকেশান ওপেন করে ফেলেছি। এখানে সমস্ত তথ্যই কিন্তু ইংলিশে উল্লেখ করা আছে স্টেপ বাই স্টেপ। তোমরা এখান থেকেও সমস্ত তথ্য দেখে নিয়ে নিজের দায়িত্বে আবেদন সম্পূর্ণ করতে পারো। এছাড়া তোমরা এই অফিসিয়াল নোটিফিকেশানটি আমার টেলিগ্রাম চ্যানেলেও পাবে বা আমার ভিডিও ডেসক্রিপশনে যে ওয়েবসাইটের লিঙ্ক আছে সেই ওয়েবসাইটের লিঙ্কেও কিন্তু পাবে। এবার বিষয় হচ্ছে, আমি এই নোটিফিকেশান দেখে তোমাদের অবশ্যই বোঝাবো, তার আগে তোমাদের সহজ সরলভাবে বাংলা ভাষায় আমাদের ওয়েবসাইটে এই তথ্যটা নিয়েই পুরো একদম বাংলায় সম্পূর্ণ তথ্য উল্লেখ করা আছে সেই ওয়েবসাইটে। সেখান থেকে আমি তোমাদের আগে বাংলাতে বুঝিয়ে নিই, ঠিক আছে, দেন এই অফিসিয়াল নোটিফিকেশান দেখে আমি তোমাদের বুঝিয়ে দেবো। ঠিক আছে, তো দেখো বন্ধুরা, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে কর্মী নিয়োগ করা হচ্ছে। ঠিক আছে, তোমরা অবশ্যই থাম্বনেল দেখে নিয়েছো। ঠিক আছে, এখানে বেতন কিন্তু 19,500 টাকা থেকে শুরু হচ্ছে। ঠিক আছে, এখানে নিয়োগ সংস্থা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। পদের নাম কি আছে বন্ধুরা, এখানে কিন্তু কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েট এবং অফিস সহকারী, এই দুটো পদে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, এখানে আবেদনের শেষ তারিখ কি বলেছে, 24/11/2025। এই ডেটের মধ্যে কিন্তু তোমাদের আবেদন সম্পূর্ণ করে ফেলতে হবে যারা ইন্টারেস্টেড আছে। ঠিক আছে, এখানে কিন্তু অফলাইনের মাধ্যমে তোমরা আবেদন করতে পারো, অর্থাৎ এখানে কিন্তু অনলাইনে আবেদন করার কোনো রকম জায়গা নেই। তোমাদের আবেদন করতে হলে অফলাইনে আবেদন করতে হবে। ঠিক আছে, পদের ও শূন্য পদের নাম কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েট ও অফিস সহকারী। আর এখানে শূন্য পদ কিন্তু মোট 9টি শূন্য পদে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, আচ্ছা, বয়স সীমা কী বলেছে, এখানে কারা আবেদন করতে পারবে, দেখো 18 থেকে 28 বছরের মধ্যে তোমাদের যদি বয়স সীমা হয়ে থাকে অবশ্যই তোমরা আবেদন করতে পারবে। এছাড়া এখানে কিন্তু 1/1/2025 তারিখ অনুযায়ী তোমাদের বয়সের হিসাব করতে হবে, 18 থেকে 28। ঠিক আছে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, এবং এখানে বেতন থাকছে কিন্তু 19,500 টাকা থেকে 64,480 টাকা। ঠিক আছে, যেহেতু ওখানে দুটি পদ আছে, দুটি পদেই কিন্তু আলাদা আলাদা বেতন উল্লেখ করা আছে। অবশ্যই আমি অফিসিয়াল নোটিফিকেশন তোমাদের দেখাবো, সেখানে অনেক তথ্য উল্লেখ করা আছে, আমি অবশ্যই জানাবো। ঠিক আছে, এবার শিক্ষাগত যোগ্যতাটা আমি পরে আসছি। ঠিক আছে, এখানে যে তোমরা অফলাইনের মাধ্যমে আবেদন করবে তার জন্য ডকুমেন্টেশন কি লাগছে, তার জন্য অবশ্যই এখানে তোমাদের যোগ্যতার প্রমাণপত্র দিতে হবে, আধার কার্ড দিতে হবে, বয়সের প্রমাণপত্র দিতে হবে, পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে এবং তুমি যে কাজ করেছো কাজের অভিজ্ঞতার সার্টিফিকেট দিতে হবে। তাহলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, নিয়োগ প্রক্রিয়া কি বলেছে, এখানে কিন্তু কোনো রকম লিখিত পরীক্ষা হবে না। ঠিক আছে, তোমাদের কিন্তু সাক্ষাৎকারের মাধ্যমে তোমাদের নিয়োগ প্রক্রিয়া হবে। নিয়োগ প্রক্রিয়া নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব, ডোন্ট ওয়ারি। ঠিক আছে, এবার দেখো, তোমরা যে এখানে আবেদন করবে আবেদনের ঠিকানাটা কিন্তু এই ঠিকানার মাধ্যমে তোমাদের কিন্তু আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। ঠিক আছে, এবং আবেদন করবে কি করে সেটাও কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে। ঠিক আছে, এই যে আবেদন প্রক্রিয়া করার জন্য যে তথ্যটা এখানে যেটা দিয়েছে সেটা আমি তোমাদেরকে বলছি না, কারণ আমি তোমাদেরকে সেটা সরাসরি দেখিয়ে দিচ্ছি। কোথা থেকে তোমরা অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করবে, কোথা থেকে সমস্ত তথ্য ক্রস চেক করবে, সমস্ত কিছু। এছাড়া তোমরা যদি পিএনবির নিজস্ব ওয়েবসাইটে গিয়েও হয়তো চেষ্টা করছো নোটিফিকেশানটা ডাউনলোড করার পাচ্ছ না, বা কী করে আবেদন করবে অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করতে পারছো না, তো কোনো সমস্যা নেই, তোমরা এই ওয়েবসাইটে এসে, ওয়েবসাইটের নাম হচ্ছে wbtak.com, এই ওয়েবসাইটে এসেও অফিসিয়াল নোটিফিকেশনটা ডাউনলোড করবে। এটার লিঙ্ক কিন্তু আমার ভিডিও ডেসক্রিপশনে কিন্তু এই ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে। এখানে এসে জাস্ট ওয়ান ক্লিক করলেই কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হয়ে যাবে। তো বন্ধুরা, এবার তোমরা দেখো যে অফিসিয়াল নোটিফিকেশান ডাউনলোড করবে এবং যেহেতু এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে না, অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, তার অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করবে কি করে। ঠিক আছে, তার জন্য তোমাদের এইখানে কিন্তু অবশ্যই ডাউনলোড বাটনে ক্লিক করতে হবে। এই যে ডাব্লিউবি তার ওয়েবসাইটে আছি, জাস্ট ওয়ান ক্লিক করলে, ওয়ান ক্লিক করার সাথে সাথেই দেখো পিএনবির কিন্তু সেই অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হয়ে গেছে। ঠিক আছে, এখানে এসে সরাসরি দেখবে নোটিশ
1/1/2025 অর্থাৎ জানুয়ারি মাসের 1 তারিখে কিন্তু প্রকাশিত হয়েছে। এখানে যে ডিটেলস অফ অ্যাডভার্টাইজমেন্ট যেটা ইংলিশে তোমরা এখানে ডাউনলোড করতে পারবে। এখানে ওয়ান ক্লিক করার সাথে সাথেই দেখো নোটিফিকেশান কিন্তু ডাউনলোড হয়ে গেছে। ঠিক আছে, এখানে কিন্তু সমস্ত তথ্যই কিন্তু স্টেপ বাই স্টেপ বলে দিয়েছে বন্ধুরা। ঠিক আছে, এখানে দেখো কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েট এই পদে আবেদন করার জন্য মিনিমাম 20 বছর থেকে ম্যাক্সিমাম 28 বছর তোমাদের বয়স সীমা লাগছে। গ্র্যাজুয়েশন পাস যোগ্যতায়, এবার শুধু গ্র্যাজুয়েশন পাস যোগ্যতা না, এর সঙ্গে এক্সট্রা কী লাগছে সেই বিষয়ে আমি আসবো অবশ্যই। ঠিক আছে, তারপর দেখো অফিস অ্যাসিস্ট্যান্ট এই পদে তোমরা আবেদন করতে পারো। ঠিক আছে, এটা হচ্ছে গ্রেড হচ্ছে সাবঅর্ডিনেট। এখানে বয়স সীমা 18 থেকে কিন্তু 24 বছর লাগছে। উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। তার সঙ্গে অবশ্যই এক্সট্রা কোয়ালিফিকেশান লাগছে। ঠিক আছে, অনেক ভিডিওতে হয়তো বলা হচ্ছে না, বাট আমার ভিডিওতে কিন্তু সমস্ত তথ্য উল্লেখ করা থাকে। ঠিক আছে, বয়স সীমা, ঠিক আছে, এজ রিল্যাক্সেশন কিন্তু থাকছে এসসি এসটি প্রার্থীদের ক্ষেত্রে 5 বছর। ঠিক আছে, এবং আদার ব্যাকওয়ার্ড ক্লাসের সেই সমস্ত প্রার্থীদের ক্ষেত্রে 3 বছরের কিন্তু বয়সের ছাড় থাকছে। ঠিক আছে, এখানে কিন্তু কোনো রকম আবেদন মূল্য লাগছে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, যেটা একদম ফ্রি। ঠিক আছে, একদম ফ্রি, বিনামূল্যে তোমরা আবেদন করতে পারবে। ঠিক আছে, এবার বিষয় হচ্ছে এইখানে যে আবেদন করবে তার জন্য যোগ্যতা কী লাগছে দেখে নাও। যোগ্যতাটা কী লাগছে দেখো, এখানে যেহেতু দুটি তোমাদের যোগ্যতা লাগছে। ঠিক আছে, আমি একটু জুম করে নিচ্ছি। দুটি পদ আছে এবং দুটি পদেই কিন্তু আলাদা আলাদা যোগ্যতা লাগছে। এখান থেকে অবশ্যই তোমাদের গ্র্যাজুয়েশন পাস যোগ্যতা লাগছে, সেটা যেমন উল্লেখ করা আছে। তার সঙ্গে অবশ্যই কিন্তু আন্তর্জাতিক হকি প্রতিযোগিতা বা দেশের প্রতিনিধিত্ব বা হকি টুর্নামেন্ট, অর্থাৎ এখানে কিন্তু খেলার সঙ্গে যুক্ত প্রার্থীরাই আবেদন করতে পারবে এবং তারা কিন্তু দেখো পুরস্কারও পেয়েছে, সেই সমস্ত প্রার্থীরাই কিন্তু এই পদে আবেদন করতে পারবে। এছাড়া অফিস সহকারী পদে আবেদন করার জন্য কিন্তু প্রার্থীকে অবশ্যই খেলার সঙ্গে যুক্ত হতে হবে। ঠিক আছে, ওর জন্যই তোমাদেরকে আমি যেহেতু এখানে সমস্ত তথ্যই উল্লেখ করা আছে, কীভাবে আবেদন করতে হবে না করতে হবে, কিন্তু তোমাদেরকে আমি ইজিভাবে এখানে দেখো সমস্ত তথ্য উল্লেখ করা আছে। ঠিক আছে, সমস্ত তথ্যই কিন্তু এখানে উল্লেখ করা আছে, কোন পদে আবেদন করার জন্য কী যোগ্যতা লাগছে, অর্থাৎ খেলাধুলার সঙ্গে যে সমস্ত প্রার্থী যুক্ত আছে তারা একমাত্র কিন্তু এই পদগুলিতে আবেদন করতে পারবে, এটা যেন মাথায় থাকে তোমাদের। ঠিক আছে, যেহেতু এখানে ইংলিশ আছে, এখানে পরিষ্কারভাবে না থাকলেও ওইখানে আমি বাংলায় পরিষ্কারভাবে লেখা আছে, সেই জন্যই আমাদের ওই ওয়েবসাইটটা দেখালাম। ঠিক আছে, তোমরা চাইলেও এখান থেকে সমস্ত তথ্য দেখে নিতে পারো। ওকে, এবার বিষয় হচ্ছে যে এখানে যে তোমরা আবেদন করবে, আবেদন করার জন্য তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি আছে, সেই অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করতে হবে। ঠিক আছে, তার আগে দেখে নাও বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে কোথা থেকে, সেটা তোমরা অলরেডি জেনে গেছো। পিএনবি অফিসিয়াল ওয়েবসাইট তোমাদের আমি দেখিয়ে দিয়েছি। এছাড়া আবেদন করার লাস্ট ডেট 24/1/2025, এই ডেটের মধ্যে আসতে হবে। ঠিক আছে, তাছাড়া এখানে তোমাদের বেতন থাকছে কি দেখেছো তো, 24,050 টাকা থেকে বেতন শুরু হচ্ছে। ঠিক আছে, তো আবার আমি সেই পুনরায় অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসলাম। এখান থেকে তোমাদের দেখিয়ে দেবো যে তোমরা কি করে অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করবে। দেখো বন্ধুরা, সেই নোটিফিকেশানে চলে এসেছি। এখানে এসে অ্যাপ্লিকেশন ফর্ম ইংলিশ, এই ইংলিশ বাটনে ক্লিক করলে কিন্তু এই যে অ্যাপ্লিকেশন ফর্মটা আছে এটা তোমাদের ফিল আপ করতে হবে। ঠিক আছে, এবার এখানে কি করে ফিল আপ করবে সেটাও তোমরা একটুখানি ভালো করে দেখে নাও। ওকে, এখানে অবশ্যই তোমার পাসপোর্ট সাইজের ফটো অ্যাড করতে হবে। ঠিক আছে, তারপর এখানে তুমি কোন পদে আবেদন করছো, কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েট না অফিস অ্যাসিস্ট্যান্ট, সেটা কিন্তু এখানে মেনশন করতে হবে। ঠিক আছে, এখানে যে আবেদন করবে তার ফুল নাম দিতে হবে। অ্যাড্রেস ফর করেসপন্ডিং, অবশ্যই অ্যাড্রেসটা এখানে উল্লেখ করতে হবে, তোমরা উল্লেখ করবে। তুমি কোন ক্যাটাগরি থেকে বিলং করছো, কোন ক্যাটাগরির আন্ডারে আবেদন করছো, সেটা কিন্তু এখানে মেনশন করতে হবে। ওকে, ডেট অফ বার্থ, ঠিক আছে, অ্যাজ পার স্কুল লিভিং সার্টিফিকেট, স্কুল সার্টিফিকেট অনুযায়ী তোমার ডেট অফ বার্থ কী আছে সেটা এখানে উল্লেখ করতে হবে। ঠিক আছে, এবং 1/1/2025 অনুযায়ী তোমার কমপ্লিট এজ মানে বর্তমান বয়স কী সেটা এখানে মেনশন করতে হবে। তোমার কন্ট্যাক্ট ডিটেলস, অর্থাৎ তোমার মোবাইল নাম্বার দিতে হবে, ল্যান্ডলাইন থাকলে দেবে, না হলে দিতে হবে না। তোমার এখানে কিন্তু একটি ভ্যালিড ইমেল আইডি দিতে হবে। ঠিক আছে, এবার তুমি মেল না ফিমেল সেটা এখানে মেনশন করে দেবে। ন্যাশনালিটি অবশ্যই ইন্ডিয়ান। বার্থ প্লেস কী আছে, তোমার জন্ম স্থান সেটা উল্লেখ করবে, নেটিভ প্লেসটা উল্লেখ করবে। রিলিজিয়ান, তুমি হিন্দু না অন্য ধর্ম থেকে বিলং করছো সেটা মেনশন করবে। ম্যাটেরিয়াল স্ট্যাটাস, তুমি ম্যারিড না আনম্যারিড সেটা এখানে মেনশন করবে। আশা করি বুঝতে পারলে। এবার এখানে তোমার বাবার নাম উল্লেখ করতে হবে এবং পার্মানেন্ট অ্যাড্রেস উল্লেখ করতে হবে। কোয়ালিফিকেশান, তোমার কোয়ালিফিকেশান এখানে কি আছে, উচ্চ মাধ্যমিক পাস বা গ্র্যাজুয়েশন সেটা এখানে মেনশন করবে। কত সালে পাস করেছো, কত মার্কস নিয়ে সেটা মেনশন করবে। যেহেতু খেলাধুলার সঙ্গে যুক্ত, কোথায় কোথায় খেলেছো, কী পুরস্কার পেয়েছো, কোন পজিশনে ছিলে, সমস্ত তথ্যই কিন্তু এখানে উল্লেখ করতে হবে। ঠিক আছে,
ডিটেল অফ প্রেজেন্ট এমপ্লয়, তুমি যদি মানে ইফ অ্যাপ্লিকেবল, অর্থাৎ তুমি যদি বর্তমানে কোনো জায়গায় কাজ করছো তাহলে তোমার এখানে এমপ্লয় আইডি সমেত সমস্ত ডিটেলস দিতে হবে, কোম্পানির নাম বা কোন সংস্থায় চাকরি করছো, কী ডিপার্টমেন্টে আছে, স্যালারি কী, সমস্ত তথ্য না থাকলে নো। ওকে, এরপর ডিক্লারেশনটা ভালো করে পড়ে নিয়ে অবশ্যই সিগনেচার অফ অ্যাপ্লিকেন্ট, তুমি এখানে সিগনেচার করে দেবে, তুমি কোন প্লেস থেকে আবেদন করছো সেটা দেবে, ডেট দেবে। এইবার দেখো এনক্লোজার, ঠিক আছে, এই যে আমি তোমাদের দেখিয়ে দিয়েছিলাম আমাদের এই ওয়েবসাইটে এখানে কী কী ডকুমেন্টস লাগবে, এই ডকুমেন্টসগুলো তোমাদের কিন্তু এখানে অ্যাটাচ করতে হবে। অবশ্যই আরও ডকুমেন্টস আছে, তার জন্য আমি বারবার করে বলছি অফিসিয়াল নোটিফিকেশানটা ডাউনলোড করে ভালো করে ক্রস চেক করে তবেই নিজের দায়িত্বে কিন্তু আবেদন করবে। ওকে, তো যা যা ডকুমেন্টস তুমি অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে অ্যাটাচ করছো সেইগুলো এখানে অবশ্যই মেনশন করে দেবে, আধার কার্ড, প্যান কার্ডের ডিটেলস, গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট বা উচ্চ মাধ্যমিকের পাসিং সার্টিফিকেট, তোমার হচ্ছে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, যা যা তোমার আছে সেগুলো তুমি অ্যাটাচ করে নির্দিষ্ট ডেট এবং টাইমের মধ্যে এই যেখানে যে বিজ্ঞপ্তিটা যেখান থেকে বেরিয়েছে সেখানে পাঠিয়ে দিতে হবে, অর্থাৎ এই অ্যাড্রেসে পাঠিয়ে দিতে হবে, তাহলে তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে। ঠিক আছে, আশা করি বোঝাতে পারলাম এখানে তোমরা কীভাবে আবেদন করবে না করবে। তো আবারও বলছি এখানে কিন্তু অনলি ফর স্পোর্টস কোটার যে প্রার্থীরা আছে তারাই আবেদন করতে পারবে। তো অন্য যারা দেখছো রাগ করো না বা মন খারাপ করার কোনো প্রশ্নই ওঠে না, তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে কোন জেলা থেকে কোন ব্লক বা কোন মিউনিসিপ্যালিটির আন্ডারে ভিডিওটি দেখছো, অবশ্যই কমেন্টে লিখবে। সেক্ষেত্রে সেখান থেকে যে সমস্ত যা ছোটো বড়ো যা চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হোক না কেন আমি কিন্তু এই চ্যানেলে অবশ্যই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। এছাড়া তোমরা চাইলেও প্রতিনিয়ত আমাদের এই যে ওয়েবসাইট আছে wbtak.com, এই ওয়েবসাইটটাও ফলো করতে পারো। এখানে কিন্তু সমস্ত লেটেস্ট চাকরির আপডেট প্রতিনিয়ত পাবলিশ করা হয়ে থাকে। ঠিক আছে, যেমন দেখো আজকেই যেমন প্রকাশিত হয়েছে হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্মী নিয়োগ নেওয়া হচ্ছে বা 32,000 গ্রুপ ডি কর্মী নিয়োগ, মাধ্যমিক পাশে প্রাণী দপ্তরে কর্মী নিয়োগ, সমস্ত চাকরি বিজ্ঞপ্তি কিন্তু রেগুলার আপডেট হতে থাকে। ঠিক আছে, তো যারা এখনও এই ওয়েবসাইটটিকে ফলো করো না অবশ্যই ফলো করতে পারো। ঠিক আছে, এর লিঙ্ক কিন্তু আমার ভিডিও ডেসক্রিপশনে থাকছে। আর যারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়নি অবশ্যই যুক্ত হয়ে যেতে পারো। ওকে, তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না।